হ্যালো এভরিওয়ান, প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রেডি হয়ে গেছি পুজো করতে যাব বলে। আর এইটা আমার দশমীর লুক, সিঁদুর খেলতে যাব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বাজে 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ভিজতে ভিজতে এখন যেতে হবে, কিচ্ছু করার নেই, যেহেতু পুজো বলেছিল যে 9টার মধ্যে চলে যেতে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। দেখো, এদিকে লক্ষ্মী পুজো চলে গেল, এদিকে আমার দুর্গা পুজোর ব্লগই এখনও পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। কি করব বলো, এডিট করা হয়েছিল না, এর জন্যই শেয়ার করতে পারিনি। তবে এই ভিডিওটা লাস্ট ভিডিও পুজোর মধ্যে, মানে আজকে বিজয়া দশমী, তোমরা তো সবাই অনেকেই জানো, মানে যেদিন এই ভিডিওটা করেছিলাম, তো সেদিনকার ভিডিওটাই আমরা আজকে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি মন্দিরে চলে এসেছিলাম। তো এদিকে আমার যা, এদিকে দেখতেই পাচ্ছ সম্পর্কে ওটা আমার মেয়ে হয়। তো সবাই মিলে এখন মন্দিরে কয়েকটা ছবি তুলবো বলে রেডি হয়ে বসে আছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত পুজো সেইভাবে শুরু হয়নি, মানে সব কিছু জোগাড় হচ্ছিল। তো আমি আমার ওই মেয়েটাকে বললাম, মানে দিশা রানীকে বললাম যে তুই আমাকে একটা কাজ কর, কয়েকটা ছবি আর ভিডিও করে দে। ও খুব সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দিয়েছে। তারপরেই দেখতে পাচ্ছ এখন কিন্তু এক এক করে মাকে সব কিছু দেওয়া হচ্ছে, আর এদিকে আরতি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই আরতির সময় কিন্তু ভীষণই ভালো লাগে আরতিটা দেখতে, মানে এবার অষ্টমীর আরতি ও দশমীর আরতি দুটোই আমি দেখতে পেলাম, অন্যবার সেইভাবে দেখা হয় না। তো ভীষণই ভালো লাগছিলো। তারপরে আরতি হওয়ার পরে আমরা এই সাইডে এসে সবাই মিলে বসেছিলাম, কারণ সিঁদুর খেলা হতে এখনও অনেকটা দেরি আছে, প্লাস মানে অঞ্জলি হতে অনেকটা দেরি ছিল। তাই আমরা সবাই বাইরেই বসেছিলাম যতক্ষণ না মানে অঞ্জলি দেওয়া হবে। তো ভাবলাম যে বাইরেই বসে থাকি। তারপরেই মাকে দেখতে পাচ্ছ, এটা একটা মানে গাছের মতো কোনো জিনিস বালা হিসেবে তৈরি করে মাকে দেওয়া হচ্ছে। আমি ঠিক সঠিক নামটা জানি না, যারা যারা জানো তারা তো অবশ্যই বুঝতেই পারছো এটা কী গাছ হতে পারে। তো তারপরেই ঠাকুরের সব কিছু দেওয়া হয়ে গেছে, এদিকে ঠাকুর পুজো করাও হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু মায়ের পাড়ে সিঁদুর অর্পণ করা হচ্ছে। যতক্ষণ না মায়ের পাড়ে দেওয়া হয় ততক্ষণ কিন্তু সিঁদুর খেলা শুরু হয় না। আর আমরা কিন্তু বিবাহিত মেয়েরা সবসময় এটার জন্য ওয়েট করে থাকি যে কখন সিঁদুর খেলবো। তো সিঁদুর মানে সাইড করার পরে সঙ্গে সঙ্গে মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি জায়ের কাছে চলে এসেছিলাম। মানে বিয়ের পর না এই সিঁদুর খেলাটা একটু অন্যরকমই হয়ে গেছে। আমরা সবাই মানে আশা করে বসে থাকি কবে দশমীটা আসবে, আমরা সবাই মিলে একসাথে সিঁদুর খেলবো, মানে এক্সাইটেড মুডে থাকি। তো সিঁদুর খেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা কী হয়ে গেছে। আর সিঁদুর পরলে সত্যি মুখটা একটু অন্যরকম লাগে, সাজার পরে একরকম আর সিঁদুর খেলার পরে আর এক রকম। তো যাই হোক, সিঁদুর খেলার পরে আমরা সবাই মিলে মানে ওখানে কিছু গল্প টল্প করে তারপরে আমি আর মা বাড়ি চলে এসেছিলাম। আর এসেই তোমাদের দাদাভাইয়ের হাত থেকে আমি সিঁদুর পরে নিয়েছি, যেটা আমি প্রতি বছরই পরি। তো মানে জানি না কেন মানে এই জিনিসটা না ভীষণই ভালো লাগে। তো তারপরে মা আমাকে বললো যে তুমি তো কোনো কিছু খাওনি, চলো মানে তোমাকে প্রসাদ খাইয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ প্রসাদটা খাইয়েই দিচ্ছিলো। তো আমিও মাকে খাইয়ে দিয়েছি, মা আমাকে খাইয়ে দিয়েছে, কারণ আমরা ঠাকুর দেখতে যাব ভেবে রেখেছিলাম। এর জন্য মানে আমার বালিয়াডাঙ্গা না ঠাকুর একটাও দেখা হয়েছিল না, তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একবারও যাইনি। তো আমার ননদকে বলেছিলাম চল তুই আমাকে নিয়ে যাবে আর সব ঠাকুরগুলো দেখাবি। তো আমাকে সব ঠাকুর দেখাতে নিয়ে চলে গেছিলো। মানে ভীষণই ভালো লাগছিলো যে সিঁদুর খেলার পরে না ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই একটু ব্যস্ত থাকার কারণে ওর সাথে আর যাওয়া হয়নি, তাই ননদের সাথে বেরিয়ে পড়েছিলাম। তো সব ঠাকুরের মানে পিক বা ভিডিও আমি তুলতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো বাড়ি গিয়ে তো প্রচুর কাজ এখনও পর্যন্ত বাকি আছে, তো কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বাড়ি চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, এদিক ওদিক সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে ফ্রেশ হয়ে নিই। আর এখন সেই কটার সময়, 8:30টার সময় শাড়ি পরেছে, আর এখন বাজে 1টা। ফ্রেশ হয়ে নেওয়ার ভালো লাগছে না কিছু। তো এই যে আবার রেডি হয়ে গেছি, এখন চলে যাবো ওই বাড়িতে। মানে তখন ঘরটা গোছানোর পরে এতটাই ঘুম এসেছিল যে মানে আর থাকতে পারছিলাম না, সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের 3টের সময়, এখন 3:45 বেজে গেছে। মানে ঘুম থেকে উঠেছি আমি 3:30টার সময়, তোমার দাদাভাই আসলো, তারপরে আমাকে ডাকলো, তারপরে তো চলো ওখানেই যাবো। আর ওখানে বুঝতেই পারছো আজকে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল। আমি এখন একদম সাধারণভাবে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। আর এবার তো পুজোর মধ্যে ওই বাড়িতে একদিনও যাওয়া হয়নি, মানে প্রতি বছর যেহেতু ওখানেই থাকি তাই এবার ভেবেই রেখেছিলাম যে ওই বাড়িতে যেহেতু যাবো না, কারণ পুজোর মধ্যে গেলে না কীভাবে যে দিনগুলো কেটে যায় একদমই বুঝতে পারি না, আবার চলে আসতে হয়। তো এদিকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে চলে এসেছে। তো এখন চলে যাব ওই বাড়িতে, মানে ভীষণ ভালো লাগছে যে ওই বাড়িতে যাব, আবার দশমীর দিনটা কাটাবো। কারণ আমার সত্যি কথা বলতে এই জায়গাতে আমি কোনোদিন দশমী কাটাইনি, তো আমার সেইভাবে ভালো লাগে না।
তো বাড়ি আসার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি রুমে। আজকে মা রান্না করেছিল ভাত, শাক, তারপরে পটল চিংড়ে, খাসির মাংস, পোলট্রির মাংস, তারপরে হলো মানে মাছের মুড়ঘণ্ট, এদিকে ছিল 2-3 রকমের ভাজা আর স্যালাড দেখতেই পাচ্ছ, এদিকে চাটনি, দই, মিষ্টি সব কিছুই রেখে দিয়েছে। তো এখন চলে যাব আমি আর আমার বোনও পুজোর ওখানে, কারণ সবাই চলে গেছে ওখানে আর এখনই ঠাকুর বিসর্জন হয়ে যাবে। মানে আমাদের এখানে খুব একটা যে রাত্রি করে ঠাকুর বিসর্জন এমনটা না, মানে প্রায় 7:30-8টার মধ্যে ঠাকুর বিসর্জন দিয়ে দেয়। তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মানে 5টার মধ্যে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে তো চলে গেছি, তো দেখছি যে ঠাকুর নামানো হয়ে গেছে আর এখন ঠাকুরগুলোকে সব বরণ করা হচ্ছে। সত্যি কথা বলতে আমরা পুজো আসবে এটাই ভালো লাগে। পুজো এই যে আসলো আবার চলেও যাচ্ছে, মন খারাপ তো অবশ্যই হয়, কারণ আবার একটা বছর পরে মার সাথে দেখা হবে, কারণ 365 দিনের অপেক্ষার পরে আবার সেই মায়ের দর্শন। তো যাই হোক, প্রতি বছর যেন এইভাবেই মায়ের দর্শন করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আমরা প্রতি বছরই এইভাবে প্রণাম করে নিই, শুধু আমি বলে না, আমার বোনরা সবাই করে নেয়। তারপরেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম কয়েকটা ভিডিও আর ফটো তোলার জন্য। মানে সবাই মিলে অনেক দিন পরে এক জায়গায় হয়েছে, তাহলে বুঝতে পারছো কতটা মজা হচ্ছিলো। আর সবাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিলো যে পুজোর মধ্যে এখানে কিসের জন্য আসিসনি। তো বললাম ওদেরকে যে না, এবার পুজোটা ওখানেই কাটিয়েছি। তারপরে আমার বৌদি ভাই চলে এসেছিলো, আর বৌদি ভাই আসলে নাচ হবে না এমনটা হতেই পারে না। আর অনেক দিন পরে যেহেতু সবাই এক জায়গায় হয়েছে, আর দশমী বলে কথা, নাচ তো করতেই হবে। আর আমার মনে হয় যদি এই বয়সে আমরা এনজয় না করতে পারি, এর থেকে 10 বছর পরে গিয়ে আর কিন্তু এনজয় করতে ইচ্ছা করবে না। মানে এই বয়সটাতেই সবসময় এনজয় করার কথা। তো আমরা কিন্তু ফুল মস্তিতে ডান্স করেছি, ভালোই লাগে এই দশমীর দিন। তো তারপরেই দেখছি যে আমাদের জেঠু বললো যে এবার ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে ঠাকুর উঠেও পড়েছে। তো আসতে বছর আবার মায়ের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি।